প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি লক্ষ্য করো। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105, বাইরে কিন্তু 8 দেওয়া আছে, তাহলে সংখ্যাটি হচ্ছে একটি অক্টাল সংখ্যা। এবং রোহান বলল 4F, বাইরে কিন্তু 16 দেওয়া আছে, তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 1001111, বাইরে কিন্তু 2 দেওয়া আছে, তাহলে এটা একটা বাইনারি নম্বর পেয়েছি। তাহলে তাদের নাম্বারগুলো তারা দশমিকে না বলেই একজন অক্টালে, একজন হেক্সাডেসিমালে, একজন বাইনারিতে বলেছে। তাহলে এর সাথে প্রশ্ন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? আর খ হচ্ছে 6 যোগ 5 যোগ 3 এটা সমান 1110 হতে পারে, ব্যাখ্যা করো। গ হচ্ছে মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। তারপর ঘ হচ্ছে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটি যেটি, যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে দুটি প্রতীক ব্যবহার করা হয়, গণনা করার জন্য দুটো প্রতীক ব্যবহার করা হয়, 0 এবং 1, সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা আমাদের কম্পিউটারের অভ্যন্তরে যাবতীয় কাজ বা কম্পিউটার বোঝে বাইনারি সংখ্যা পদ্ধতিটা, কম্পিউটারে ব্যবহার হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহার হয়, একটি 0, একটি 1। আচ্ছা, এরপরে খতে হচ্ছে 6 যোগ 5 যোগ 3 এটা সমান এত হতে পারে, ব্যাখ্যা করো। তোমরা এখানে দেখো যে 6-এর সাথে, তোমাদেরকে এটা একটু আমি দেখাই, যে হয় 6 যোগ 5 যোগ 3, এখানে যোগ করলে দেখো 6 5 11 আর 3 হয় 14। 14কে যদি আমরা বাইনারি করি, তাহলে 14কে যদি আমরা বাইনারি করি, তোমরা দেখো, যদি বাইনারি করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, 7 গুণে 14, তাহলে আবার 2 দিয়ে করলে 3 গুণে 6, 1, 2 দিয়ে করলে 2 1 2, এখানে হবে 1, এরপরে 2 দিয়ে করলে 0, আর এখানে হবে 1। তাহলে আমরা কি পেলাম? এখানে 1110 কি সমান 14, এটা সমান আমরা বাইনারিতে এত পেলাম। তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে 6 যোগ 5 যোগ 3 এটা সমান এত হতে পারে, ব্যাখ্যা করতে বলেছে। তাহলে তোমরা এটা এভাবে বলতে পারো যে এটা সমান হচ্ছে 14, দশমিকে 14 হয়, 14কে বাইনারি নিলে এত হয়, তাহলে এটা সমান এটা হতে পারে, এরকম তোমরা অ্যান্সারটি লিখতে পারো। এরপরে গয়ে দেখো, মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। তাহলে মিটার প্রাপ্ত নম্বর কত? মিটার প্রাপ্ত নম্বর হচ্ছে বাইনারি নম্বরটি 100111, এটা হচ্ছে, এই যে মিতা বলল স্যার আমি তো এত নম্বর পেয়েছি, তাহলে এটা মিটার প্রাপ্ত নম্বর। তাহলে এটা আছে বাইনারিতে, বাইনারি থেকে মিটার দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে, তাহলে আমরা এটাকে, এই যে এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে বাইনারি সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হলে কি করতে হয়? আমাদের সংখ্যাটি হচ্ছে, গতে আমাদের সংখ্যাটি হচ্ছে 110011, এটা হচ্ছে মিটার নাম্বার, বাইনারিতে আছে। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা দশমিকে নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে আমাদেরকে 1, এখানে হবে বাইনারি 2, উপরে হবে 0 গুণ 2, উপরে হবে, পাওয়ারগুলো বড় থেকে ছোটোর দিকে যাবে, যেহেতু সংখ্যাটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমাদের আরেকটা 0 আছে, সামনের দিক থেকে পিছনের দিকে যাচ্ছে। এখানে এই যে পিছনের দিক থেকে এখানে 1-এর পরে 1 2 3 4 5 এভাবে আছে, তাহলে আমরা এখানে 2 এর উপরে পাওয়ারটা 5 দিলাম, এরপরে 4 দিলাম, এভাবে বড় থেকে ক্রমান্বয়ে ছোটোর দিকে যাবে আমাদের পাওয়ারগুলো। তাহলে এখানে হবে 2 এর উপরে 3, তারপরে হচ্ছে যোগ 1 গুণ 2, এখানে হবে 2, তাহলে যোগ 1 গুণ 2, উপরে হবে 1, এরপরে হচ্ছে যোগ 1 গুণ 2, উপরে হবে 0, এরকম
আমাদের পাওয়ারগুলো এভাবে যাবে। তাহলে এখানে আমাকে 2কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমাদের হবে 32 বা 32 যোগ, এটাতে আমাদের আর করার কিছু না, এখানে শূন্যই হবে। 2কে আমি 4 বার গুণ করে এরপর শূন্যের সাথে গুণ করলে শূন্যই হবে, এটাও শূন্য হবে। তাহলে এই দুটো আমাদের শূন্য হবে, এই দুটো নিয়ে আর আমাদের কাজের করার কিছু নাই। আর এখানে হবে 2 দুগুণে 4, 4 একে 4। এরপরে এখানে হবে 2 একে 2, আর একের সাথে গুণ করলে এটা 2 হবে। এরপরে এখানে হচ্ছে যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি এরকম 0 থাকে এটা সমান হচ্ছে 1। আমরা জানি এটার উপরে এই যে এরকম থাকলে এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে একে একে 1। তাহলে এখানে আমাদের দশমিকে নিলে কত হয়? 32 আর 4-এ 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে তার নাম্বারটি যদি আমরা দশমিকে নেই তাহলে হবে এরকম। তাহলে অঙ্কটি খুব একটা কঠিন না, সোজাই ছিল। মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। এটা হচ্ছে বাইনারিতে ছিল, বাইনারি থেকে দশমিকে নিতে হলে বাইনারি থেকে যদি দশমিকে নিতে হয় তোমরা নিয়মগুলো সব সময় মনে মনে চিন্তা করবে যে নিয়মটা কি। পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে এরকম আসছে এত ছোট একটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারো না যে এটাকে কিভাবে তোমরা দশমিকে নিবে। বাইনারি সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে দশমিকে নিতে হলে সংখ্যাগুলোকে এভাবে তার বাইনারি ভিতের উপরে পাওয়ারগুলো বসাতে হবে এবং পাওয়ারগুলো বড় থেকে ছোটোর দিকে যাবে পাওয়ারগুলো এভাবে। এরপরে সবগুলোকে গুণ করে যোগ করে দিলেই কিন্তু আমাদের দশমিক সংখ্যাটি চলে আসবে। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নটি ছিল ঘতে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। এখানে দেখো আমাদের উদ্দীপকের মধ্যে সোহেলের নাম্বার হচ্ছে অক্টালে আছে। হ্যাঁ, সোহেলের নাম্বারটা অক্টালে আছে এবং রোহানের নাম্বারটা আমাদের হেক্সাডেসিমেলে আছে। তাহলে আমাদের দুটো সংখ্যাকে আমাদেরকে বাইনারিতে নিয়ে যেতে হবে, যেহেতু এখানে বলা হচ্ছে যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। হ্যাঁ, যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে আমাদেরকে তাদের সংখ্যাগুলোকে অক্টাল সংখ্যাটিকেও আমাদেরকে বাইনারিতে নিতে হবে এবং হেক্সাডেসিমেল সংখ্যাটিকেও আমাদেরকে বাইনারিতে নিতে হবে। তাহলে যোগের মাধ্যমে নির্ণয় করার জন্য আমাদেরকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার জন্য আমরা জানি যে সংখ্যাগুলো বিটের সংখ্যাগুলো সমান করে নিতে হবে আমাদেরকে। 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট করে নিতে হবে। ওইভাবে করে তারপরে আমরা এগুলোকে আমরা যোগের মাধ্যমে প্রথমে 1 এর পরিপূরক করব, পরে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে তাদের পার্থক্যটা নির্ণয় করব। তাহলে দেখো আমরা করছি অঙ্কটি। ঘতে দেখো সোহেলের প্রাপ্ত নাম্বারটি দেখো। সোহেলের প্রাপ্ত নম্বর সোহেলের প্রাপ্ত নম্বরটি হচ্ছে এত। তাহলে এটাকে যদি আমার বাইনারিতে নিতে হয় তাহলে এগুলোকে 3 বিটের বাইনারি মান করে নিতে হবে। তাহলে আমার এই যে 105, এটাকে যদি আমি 3 বিটের করি তাহলে, আচ্ছা আমি এখানে একটু লিখি 105। তাহলে এটাকে যদি আমরা 3 বিটের করি, 5-এর বাইনারি মান হচ্ছে 101। আর শূন্যের জন্য আমার 3 বিটের যখন করব শূন্যকে তাহলে আমার এখানে 3টা শূন্য হবে। আর 1 আছে এখানে, 1কে আমি যখন 3 বিট করব বাম দিকে দুটো শূন্য দিয়ে আমাকে 3 বিট করতে হবে। আমরা যে অক্টাল সংখ্যাকে যদি বাইনারিতে নিতে হয় তাহলে আমরা জানি যে তাদের প্রতিটা অঙ্কের 3 বিটের বাইনারি মানগুলো লিখতে হবে। যখন 3 বিট না হয় তখন আমরা বাম দিকে শূন্য যোগ করতে পারি। তাহলে 5-এর বাইনারি হচ্ছে 3 বিটেই আছে 101। আর শূন্যের বাইনারিতে যেহেতু 3 বিটের করব আমরা এখানে বাম দিকে আরো দুটো শূন্য দিয়ে আমরা এটা 3টা শূন্য করে নিলাম। আর 1 এখানে আছে 1, আর বাম দিকে দুটো শূন্য দিয়ে আমরা এটাকে 3 বিট করে নিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা আচ্ছা, এখানে দেখো তোমরা, এখানে আমাদের কিন্তু 3 বিট করাতে 9 বিট হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে 8 বিট করে নিতে হবে। 8 বিট রেজিস্টারের জন্য আমরা 8 বিট করব। 8 বিট করতে হলে পিছন দিক থেকে আমি লিখে আসি, পিছন দিক থেকে লিখি। আর এখানে হবে, এখানে 6টা হয়ে গেছে, আর এখানে 1 হবে, আর এখানে একটা শূন্য হবে। তাহলে 8 বিট এখানে তোমরা লিখে দিতে পারো 8 বিট রেজিস্টারের জন্য। 8 বিট
জন্য। এই কথাটা তোমরা এখানে এভাবে লিখে দিতে পারো। আচ্ছা, ব্যাপারটা আরেকবার বললেই তোমাদেরকে, যে 105 এই সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা, যেহেতু 8 আছে। অক্টাল সংখ্যাকে আমাকে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নিতে হলে আমাকে 3 বিটের বাইনারি মানগুলো লিখতে হবে। যদি 3 বিটে আমার বাইনারি মানগুলো পাওয়া না যায়, তাহলে আমি বাম দিকে শূন্য দিয়ে নেব। তাহলে 5-এর বাইনারি 101, শূন্যকে আমি 3টা শূন্য করেছি, 1 আছে 2টা শূন্য করেছি। তাহলে এখানে দেখো 9 বিট হয়ে গেছে, কিন্তু 8 বিট রেজিস্টার করতে হলে আমাকে পিছন দিক থেকে লিখে এসে এখানে এসে আমাকে একটা শূন্য বাদ দিয়ে 8 বিট করে নিতে হয়েছে। এরপরে দেখো রেহানের প্রাপ্ত নম্বর। রেহানের প্রাপ্ত নম্বর রেহানের প্রাপ্ত নম্বর ছিল 4F। এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তখন হেক্সাডেসিমেল সংখ্যা, তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে 4F, এখানে এটাকে যখন আমরা বাইনারিতে নিব, আমাদেরকে 4 বিটের বাইনারি মান করে নিতে হবে। তাহলে এফ এর মান হচ্ছে, আমরা জানি যে 15, এফ এর মান হচ্ছে 15। তাহলে 15কে যদি আমরা বাইনারিতে নেই, তাহলে আমার এখানে হবে 4টা 1। এফ এর ডেসিমেল মান হচ্ছে 15। তাহলে এই 15কে আমরা 2 দিয়ে ভাগ করে যেভাবে হোক বের করে নিলে, 2 দিয়ে ভাগ করেও নিতে পারি, অথবা আমরা এই যে যেভাবে হোক আমরা বাইনারিতে নেওয়ার যে নিয়মগুলো আছে ওই নিয়মে, আমি আর দেখালাম না তোমাদেরকে, ওই নিয়মে করলে 15-র বাইনারি হবে 4টা 1। আর এফ এর বাইনারি হচ্ছে আমাদের 4 এর বাইনারি হচ্ছে আমাদের 100। যেহেতু 3 বিট, আমাকে এখানে আরেকটা শূন্য দিয়ে আমাকে এটাকে 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8 বিট হয়ে গেছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এভাবে আমরা দিয়ে, এটাও 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আরেকবার বলি। রেহানের প্রাপ্ত নম্বর হচ্ছে 4F। তাহলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এফ এর ডেসিমেলের মান হচ্ছে 15। 15কে তোমরা যদি তোমাদের জানা না থাকে, তোমরা চাইলে রাফের মধ্যে তোমরা 2 দিয়ে ভাগ করে করে এটাকে বাইনারি মানটা বের করে নিতে পারো। আচ্ছা, আমি যেহেতু জানি, আমি এজন্য আর এটা ভাগ করে দেখালাম না তোমাদেরকে। এখানে 15-র বাইনারি মান হচ্ছে 4টা 1। আর 4 এর বাইনারি হচ্ছে 100 আর 4 বিট করার জন্য আমাকে বাম দিকে শূন্য দিতে হবে। সব সময় বিট সংখ্যা বাড়াতে হলে, সমান করতে হলে বাম দিকে শূন্য দিতে হবে, ডান দিকে শূন্য দেয়া যাবে না। তাহলে আমরা এখানে 8 বিট পেলাম। তাহলে এদের সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য 4F এরকম। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি, 0 100 1 1 1 1 যোগ মাইনাস হচ্ছে 0 0 1 1 2 3 101 101 1 2 3 4 5 6 7 8 এরকম। এটা হচ্ছে এখানে এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য 4F, এটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে, বিয়োগ 105, এটা হচ্ছে অক্টালে আছে। কি জোরে জোরে কথা বলতেছে তো এখনো। আচ্ছা, এখানে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য
এই যে 4f এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা বিয়োগ 105 হচ্ছে অক্টাল সংখ্যা। আর এখানে আমি এইগুলোর থেকে যে বাইনারি মানটি পেয়েছি এখানে করে সেটা লিখলাম যে 4f এর 8 বিটের যে বাইনারি মানটা পেলাম সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে এখানে দেখো এই মানটি আমি এখানে লিখেছি, তারপরে যোগ, আর এখানে ঋণাত্মক, এই যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 105-এর জন্য আমি পেয়েছিলাম এই সংখ্যাটি, এই বাইনারি সংখ্যাটি পেয়েছিলাম। তাহলে এটা লিখতে হবে। তাহলে এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে এই যে 105-এর যে বাইনারি মানটি, এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে এটাকে আমাদেরকে 2-এর পরিপূরক করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু যেহেতু 0 1 0 0 0 101 এটা একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা সংখ্যা সংখ্যাটিকে 2-এর পরিপূরক করে নিতে হবে। সংখ্যাটিকে 2-এর পরিপূরক করে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো 2-এর পরিপূরক করার জন্য প্রথমে আমাদেরকে সংখ্যাটিকে 1-এর পরিপূরক করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটি কত ছিল? 0 1 1 2 3, এরপরে 101 101 1 2 3 4 5 6 7 8 এটা ছিল। তাহলে আমাদের ঋণাত্মক সংখ্যাটি ছিল এত, এটার 1-এর পরিপূরক যদি আমরা করি তাহলে আমাদেরকে কি হবে? 1-এর পরিপূরক করলে এত এর 1-এর পরিপূরক 1-এর পরিপূরক 1-এর পরিপূরক হচ্ছে পরিপূরক করলে কি হয় আমাদের? এখানে দেখো, এখানে এই যে 1 আছে, 0 আছে, এটা 1 হয়ে যাবে, 1 হবে, এরপরে 0, এরপর হবে 3টা 1 হবে, এরপরে 0, এরপরে 1 0, এরকম হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1-এর পরিপূরক। শূন্যের জায়গায় 1, 1-এর জায়গায় 0 লিখেছি আমি এখানে। এই যে শূন্যের জায়গায় 1 আর 1-এর জায়গায় 0, এইভাবে আমি এখানে 1-এর পরিপূরক বের করলাম। তাহলে এই সংখ্যা, এই বাইনারি সংখ্যাটার 1-এর পরিপূরক হচ্ছে এত। এটার সাথে আমাদেরকে কি করতে হবে? যোগ 1 যোগ করতে হবে। তাহলে আমরা 2-এর পরিপূরক পাবো, তাই তো? তাহলে 2-এর পরিপূরক পাবো। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 0 1 1 2 3 এর এর 2-এর পরিপূরক, এই কথাটা আমরা এখানে লিখতে পারি 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক হচ্ছে কি রকম দেখো, যোগ করবো আমরা। এখানে হবে 1, এরপরে হবে 1 0 1 2 3 0 1। তাহলে আমরা সংখ্যাটির 2-এর পরিপূরক পেয়ে গেলাম। এবার আমরা এই দুটো সংখ্যাকে আমরা 4f এর যে বাইনারি 8 বিটের জন্য যে 8টি বিট ছিল সেটির সঙ্গে এটিকে আমরা যোগের মাধ্যমে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করব। তাহলে আমাদের এখানে দেখো 4f সমান 4f সমান আমাদের এখানে কি ছিল দেখি একটু। 4f এর জন্য ছিল 0 100, এরপরে 4টা 1 ছিল। এরপরে আমাদের এখানে যেটিকে আমরা 2-এর পরিপূরক করে নিলাম, এটা সমান হচ্ছে আমাদের এখন পেলাম যেটা, এটা লিখতে হবে 1 0 1 0 1 2 3 0 1 1 1 0 1 0 0 1 1। আচ্ছা,
তাহলে এখানে এখন আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে একের সাথে এক যোগ করলে 0, হাতে এক, হাতে এক, একের সাথে এক, হাতের এক, এবং এখানে আবার দুটো এক, তাহলে 3টা এক হয়ে গেল। তাহলে একের সাথে এক যোগ করলে 0, হাতে এক, ওই একটি এখানে এসে যোগ হবে। তাহলে এখানে 3টা এক যখন হবে, এখানে হবে এক, হাতে থাকবে এক। ওই একের সাথে এ এক যখন যোগ হবে, তাহলে এখানে হবে 0, আবার হাতে থাকবে এক। তাহলে এখানে 3টা এক যখন হবে, তখন হাতে এখানে একটা এক বসবে আর হাতে থাকবে এক। ওই এক এ একের সাথে যোগ হবে, তাহলে এখানে হবে 0, আবার হাতে এক থাকবে। তাহলে ওই এক এ একের সাথে যোগ হবে, তাহলে 0, হাতে থাকবে এক। আবার এ একের সাথে হাতের এক যোগ হবে, যোগ হলে এখানে হবে 0, তাহলে হাতে থাকবে এক। একের সাথে এক যোগ হবে, এদিকে হবে 0, আর হাতে এক রইল, সে একটি এখানে বসবে। তাহলে এই যে এখানে একটু দেখো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই যে একটি পরে যে 1টি এসেছে, এটি কিন্তু অতিরিক্ত 9 বিট, নবম বিট, এটি এখানে নবম বিট। তাহলে এটিকে বলে ক্যারি বিট, এটিকে বলে ক্যারি বিট, ক্যারি বিট। আচ্ছা, এখানে ক্যারি বিটটা আমাদের গণনা করা হয় না, এখানে এই যে 10 10 এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং সোহেল ও রেহানের, সোহেল ও প্রাপ্ত নম্বরের পার্থক্য, নম্বরের পার্থক্য, এখানে 10 10 লিখলেও হয়ে যায়, আর পুরোটা লিখলেও হয় 0 0 0 0, বাইনারিতে বললে এটা। আর দশমিকে যদি বলি আমরা, বা দশমিকে হচ্ছে 10। এখানে আমি তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যেমন এখানে এগুলো হচ্ছে সবগুলো 0, শুধু এখানে 1 0 1 0, এই 1 0 1 0 সমান হচ্ছে ডেসিমেলে হচ্ছে 10। 1 0 1 0 মানে হচ্ছে ডেসিমেলে যদি আমরা নেই এটাকে, এটা বাইনারিতে আছে 1 0 1 0, আর ডেসিমেলে নিলে এটা হচ্ছে 10। তাহলে এই জন্য বলছি, সুতরাং সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য, এই যে 1 0 1 0 বাইনারিতে শূন্যগুলো না লিখলেও হয়, 1 0 1 0 বাইনারিতে লিখলে এত, আর দশমিকে নিলে হচ্ছে 10। তাহলে আজকের ক্লাসটি আশা করি বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্ত।